দিল্লিতে শেখ হাসিনার ৫ আগস্টে অনুষ্ঠান কি বক্তব্য দিবেন, কিভাবে কি হবে এটা নিয়ে বাংলাদেশ, ভারতের বিভিন্ন পক্ষ, আয়োজক সংগঠন, সংগঠনের সভাপতি, নানা পক্ষের নানা রকমের খবর আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছি। বাংলাদেশে এক ধরনের উদ্বেগ আছে শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে। এমনিতেই ফেরার ঘোষণা দিয়ে উদ্বেগটা বাড়িয়ে দিয়েছেন। তারপরে ৫ আগস্টে সংবাদ সম্মেলনে তিনি কি কথা বলেন সেটা বাংলাদেশে রাজনৈতিক কোনো উত্তেজনা তৈরি করে কিনা এই উদ্বেগ রয়েছে। এরই মাঝে গতকালকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে চমৎকার একটা মন্তব্য করেছেন এবং নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন সেটাই বোধহয় বাংলাদেশের নতুন গণতন্ত্রের সংজ্ঞা হওয়া উচিত। গণতন্ত্র এবং আইনের শাসনের সংজ্ঞা নাহিদ ইসলাম গতকালকে আমাদেরকে নতুন করে শেখালেন। যখন তিনি শেখালেন তখন তার মন্তব্যকে কেন্দ্র করে বিএনপির সাবেক নেত্রী, বর্তমানে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা কি মন্তব্য করছেন এবং নাহিদ ইসলাম আরও কি বলছেন, চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি। আপনিও বেশ মজা পাবেন তার বক্তব্য নিয়ে এবং রুমিন ফারহানার মন্তব্য নিয়ে আরও বেশি মজা পাবেন। একটু বুঝে ওঠার চেষ্টা করি আইনের শাসন, গণতন্ত্রের নতুন সংজ্ঞাটা নাহিদ ইসলামের কাছে আদতে কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে শেখ হাসিনার এই ৫ আগস্টের কর্মসূচি, তার দেশে ফেরার ঘোষণা, ডিসেম্বরের মধ্যে ফিরবেন, আমরা জানি না ৫ তারিখে আবার নতুন কি বলবেন, তখন হয়তো আবার নতুন করে তথ্য পাওয়া যাবে। এই ব্যাপারগুলো বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে যে এক ধরনের উদ্বেগ, বড় উদ্বেগ তৈরি করেছে, সেটা এখন একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। বিভিন্ন স্টেক হোল্ডার, রাজনীতির বিভিন্ন স্টেক হোল্ডার নানা রকমের মন্তব্য করছেন এবং ওই মন্তব্যগুলো শেখ হাসিনার বিপক্ষে না গিয়ে বরং শেখ হাসিনার পক্ষেই এক ধরনের পিআর প্রমোশনের কাজ হয়ে যাচ্ছে এবং তাদের এই এক প্রতিনিয়ত সবখানে, শয়নে স্বপনে জাগরণে সবখানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিয়ে কথাবার্তা, এই কথাবার্তাগুলোই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রতিনিয়ত ধীরে ধীরে প্রাসঙ্গিক করে ফেলছে। এটা হয়তো তারা টেরই পাচ্ছেন না। কি বলছেন নাহিদ ইসলাম, ব্যাপারটা যদি না জেনে থাকেন, যদি এখন জানেন তাহলে বেশ মজা পাবেন। নিউজ 24-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। খুব সুন্দর ব্যাপার না? এটাই তো গণতন্ত্র এবং এটাই তো আইনের শাসন, নতুন রাজনৈতিক বন্দোবস্তে হওয়ার কথা। অর্থাৎ নাহিদ ইসলামরা যদি ক্ষমতায় আসতেন তাহলে এটাই হতো আইনের শাসনের ওয়ে অফ জার্নি এবং এটাই হতো গণতন্ত্রের সংজ্ঞা। ব্যাপারটা কি একটু যদি আমরা খুলে আলোচনা করার চেষ্টা করি, নিউজের ভেতরে তার আর সরাসরি বক্তব্যের দরকার নেই। তিনি মূলত বোঝাতে চাইলেন শেখ হাসিনা আসবেন, বিমানে যদি আসেন, বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হবে, গ্রেপ্তার করে সোজা ঢাকা কেন্দ্রীয় কারাগারের যে ফাঁসির মঞ্চ, বেশ কয়েকটা ফাঁসির মঞ্চ তৈরি করা আছে, সেই একটি ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে দাঁড় করানো হবে এবং তাকে ঝুলিয়ে দেওয়া হবে। এই মন্তব্য নাহিদ ইসলাম বলছেন। এটাই বিচার, এভাবেই শেখ হাসিনার বিচার তিনি করতে চান। নাহিদ ইসলামরা কি একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছেন? নাহিদ ইসলামরা কি একটু বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন? নাহিদ ইসলামরা কি একটু বেশি ভীতু হয়ে পড়েছেন? যদি না হয়ে থাকেন তাহলে এই ধরনের আজাইরা কথাবার্তা কেন বলছেন? শেখ হাসিনা আসবেন, তার আসার পরে আইন যেটা বলে, আদালতের যেটা ওয়ে, সেই ওয়ে ফলো করে তার বিচার প্রমাণিত হওয়ার পরে তার শাস্তি হবে, এটাই তো সিস্টেম হওয়ার কথা। এবং সেই সিস্টেমে যেতে হলে শেখ হাসিনাকে আপনি সরকারের ভাষ্যমতে আত্মসমর্পণ করার সুযোগ দেন আর না দেন, তাকে গ্রেপ্তার করবেন, গ্রেপ্তার করে তাকে কারাগারে নেবেন, কারাগারে নেওয়ার পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করবেন। শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যদি অনুমতি পান তাহলে আপিল করবেন, আর আপিলের অনুমতি যদি তাকে না দেওয়া হয়
তাহলে প্রশ্ন উঠবে যুদ্ধাপরাধী হিসেবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কুখ্যাত বাচ্চু রাজাকার তিনি কিভাবে পাকিস্তান পালিয়ে থাকার পরে শেখ হাসিনা পতনের পরে বাংলাদেশে এসে জামিন না নিয়ে বহাল তবিয়তে বাংলাদেশে বাস করছেন এবং 1 বছরের জন্য তার সাজা স্থগিত করা হয়েছে, আপিলের সুযোগ দেওয়া হয়েছে। তারও তো ওই মৃত্যুদণ্ড যে রায়, সেই রায়, তার রায়টা সবার প্রথম রায় হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এত বছর পরে পালিয়ে থাকার পরে তিনি এসে সেই সুযোগ যদি পান, তাহলে শেখ হাসিনা কেন আপিলের সুযোগ পাবেন না? সেই প্রশ্ন উঠবে। আর সেই প্রশ্ন যখন উঠবে, তখন শেখ হাসিনার বিচার কার্য আন্তর্জাতিক মহলে বিতর্কিত হবে এবং এই বিতর্কিত কর্মকাণ্ড করার জন্য নাহিদ ইসলামরা সবাই আন্তর্জাতিক মহলের কাঠগড়ায় দাঁড় হতে বাধ্য হবেন, জবাবদিহি করতে বাধ্য হবেন এবং পুরো সিস্টেমটা, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করা হবে এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং বাংলাদেশের সরকার বিতর্কিত হবে। এটাকে জুডিশিয়াল কিলিং, ক্যামেরা ট্রায়াল, এটাকে রাজনৈতিক প্রতিহিংসা, এই ব্যাপারটা নতুন করে বলার আর অবকাশ থাকবে না, এটা প্রমাণিত হয়ে যাবে। সেটাই কি নাহিদ ইসলাম করতে চান? সেটাই করে একটা নতুন উদাহরণ তৈরি করতে চান? নাকি নাহিদ ইসলাম মনে করছেন যে এখন বিপ্লবী সরকার আছে, এই বিপ্লবী সরকার যখন আছে তখন সংবিধান বলে কিছু নেই, আইন বলে কিছু নেই, তারা যেটা করবে সেটাই আইন। তারা যদি পাকড়াও করতে পারে, পাকড়াও করে যে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেবে, ফাঁসির রশিতে ঝুলিয়ে দেওয়ার দরকার কি? যখন দেখবেন ফার্স্ট সাইটে, শুট অ্যাট দ্য ফার্স্ট সাইট করে দেবেন, মেরে দেবেন, শেষ, ঝামেলা শেষ। সেটা করলে তো আরেকটু ভালো হয়। আমার মনে হয় যে নাহিদ ইসলামরা একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছেন এবং সেই উত্তেজনার কারণটা যদি এক ধরনের ভীতি হয়, তাহলে কিন্তু সর্বনাশ, জুলাই অভ্যুত্থানের একটা বড় সর্বনাশ হবে। এমনিতেই তাদের বহু কর্মকাণ্ডের কারণে জুলাই বিপ্লব বিতর্কিত হচ্ছে প্রতিনিয়ত। এই যে কথাবার্তা, এই কথাবার্তা আবার নতুন করে বিতর্কের জন্ম দেবে। এবং এই প্রসঙ্গে আমরা দেখলাম যে রুমিন ফারহানা, তাকে একটি টক শোতে প্রশ্ন করা হলো এটা, যে নাহিদ ইসলাম তো এটা বলেছেন। রুমিন ফারহানা প্রচণ্ড একটা হাসি দিলেন এবং সেই হাসিই বলে দেয় যে নাহিদ ইসলামের এই বক্তব্যটা কতটা উপহাসের সুরে তিনি দেখছেন। এবং তিনি বলছেন যে রাজনীতিতে চাপাবাজি করতেই হয়, রাজনীতি করতে হলে চাপাবাজি করতেই হয় এবং এই ধরনের বক্তব্য দিতেই হয়, কারণ নেতাকর্মীদের উৎসাহিত করতে হয়। হতে পারে, তিনি এভাবে বলছেন যে হতে পারে তার 10 জন নেতা আছে, অন্তত 5 জন কর্মী আছে, তো এই 15 জনকেও উৎসাহিত করতে হলে কিংবা চাঙ্গা করতে হলে তাকে তো এই ধরনের বক্তব্য দিতেই হবে। কি ভয়ঙ্কর উপহাস রুমিন ফারহানা করলেন, সেটা কি বোঝার মতো মেধা নাহিদ ইসলামের নেই? তারা তো মেধাবী, থাকার কথা তার মেধা। আবার এই ঘটনা যখন ঘটছে, তখন নাহিদ ইসলাম তার আরেকটা বক্তব্য নিয়ে খবরের কাগজ শিরোনাম করেছে। এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, গত 2 বছরে দেশে কোনো পরিবর্তন হয়নি। নাহিদ ইসলাম, কি ভয়ঙ্কর স্ববিরোধী কথা, কি ভয়ঙ্কর স্ববিরোধী কথা, চিন্তা করছেন? তিনি বলছেন গত 2 বছরে দেশে কোনো পরিবর্তন হয়নি। মিস্টার নাহিদ ইসলাম, গত 2 বছরের মধ্যে 1.5 বছর ক্ষমতায় আপনি ছিলেন। বিএনপির তো এখনো 6 মাসই হয়নি, তো 1.5 বছর আপনি ক্ষমতায় ছিলেন, আপনার সরকার ছিল, যে সরকারে আপনি ছিলেন এবং যে সরকার চালিয়েছেনই আপনারা, এবং আপনাদের বিভিন্ন জনের কথাবার্তা, আপনার কথা না, নাসিরউদ্দিন পাটোয়ারি, হান্নান মাসুদ, তাদের বিভিন্ন কথা, সার্জিস আলমদের কথা প্রমাণ করে যে ইউনূস সরকারকে চালিয়েছে এনসিপি। সরকারে তো আপনারা ছিলেন। তো গত 2 বছরে যদি দেশে কোনো পরিবর্তন না হয়ে থাকে, এই কথা যখন বলেন, তখন তো অভিযোগের তীরটা আপনার দিকেই যায়, আপনাদের দিকেই যায়, কারণ আপনাদের সময়ে কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, পরিবর্তন একটা হয়েছে। এদেশে কখনো মব কালচার ছিল না, আপনারা মব কালচার প্রতিষ্ঠিত করেছেন। শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলে তাড়ালাম, শেখ হাসিনার বিরুদ্ধে দেশের কোটি মানুষ আন্দোলন করলো, দেশের মানুষকে, সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে আপনি বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই স্লোগান দিয়ে 5 আগস্টে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙলেন এবং সেটাকে এই অনুষ্ঠানেই সেটাকে আপনি গর্বের সাথে বললেন যে মুজিববাদের কবর রচনা হয়েছে 5 আগস্টে। ওই দিনই জনগণ শেখ মুজিবের মূর্তি ভেঙে প্রমাণ করে দিয়েছে আওয়ামী লীগের অস্তিত্ব আর নেই। আওয়ামী লীগের শেখ হাসিনার শাসন, কুশাসন, দুঃশাসন, অপশাসন, ফ্যাসিজম, এটার সঙ্গে বঙ্গবন্ধুর কি সম্পর্ক?
এভাবেই নিজেদেরকে বিতর্কিত করে ফেলছেন এবং এই বিতর্কটা যে বুমেরাং হচ্ছে, নিজেরাই নিজেদের বিপক্ষে কথা বলে যাচ্ছেন, বলে ফেলছেন। আমার মনে হয় যে একটু অসচেতন হয়ে পড়েছেন, কিংবা রাজনীতি, আপনাদের রাজনৈতিক অবস্থান কি একটু অ্যাবনর্মাল হয়ে গেছে, একটু ড্রাঙ্ক ভাব এসেছে, জানি না কি হচ্ছে। দর্শক, আপনি কি জানেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।